মাঝে মাঝে মনটাকে ছেড়ে দিই যে উড়ুক, উঠতে দিই। দিন শেষে তো আবার রাত্রিতে সে বাধা পড়বে। আমরা যেহেতু অনেক ঘোরাঘুরি করি আর মেয়ে মোটরসাইকেলের সামনে চড়ে, তাই তার জন্য তার পছন্দ মতো একটা হেলমেট অর্ডার করছিল তারা দারাজে। আজকেই প্রথম পরলো। আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগতেছিল হেলমেটটা পরে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও এডিটিং এবং ভিডিও করা অনেক কষ্ট। তারপর চেষ্টা করি শালীনতা বজায় রেখে ভিডিও করার, কারণ উচ্ছৃঙ্খলতা এই ধরনের ভিডিও আমি নিজেও পছন্দ করি না এবং ইগনোর করি। আর আমার মনে হয় না যে এসব করে কেউ খুব বেশি দিন মানে কারো মনে স্থান করে রাখতে পারে, কারণ খারাপ সে তো খারাপ, তাই না? তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে। আমরা সারিয়াকান্দি নদী দেখতে গেছিলাম। তো সেদিন হঠাৎ করে মনে হলো একটু শাড়ি পরি। যেই মনে হওয়া সেই শাড়ি পরলাম। তো আমার কোনো কিছুই তেমন ম্যাচিং ছিল না এই শাড়ির সঙ্গে, কিন্তু যা ছিল তাই দিয়ে পরে নিলাম। কিন্তু পরার পর মনে হচ্ছে না, সবই মনে হচ্ছে ম্যাচিং হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা নৌকায় উঠছিলাম। নৌকায় উঠে আমার প্রথমের দিকে খুবই ভয় লাগতেছিল যে ঢেউগুলোর মাঝপথে যে এত বেশি হচ্ছিল, নৌকা মানে দোল খাচ্ছিল খুব। আমি ভয় পেয়ে গেছি, আমার ভয় দেখে আমার মেয়েও ভয় পেয়ে গেছে। তারপর যখন একটু ভয়টা কাটিয়ে গেল, তখন একটু ভিডিও করতেছিলাম এখানে। তো আমাদের নৌকায় আরও কয়েকজন ছিল। তারাও মেয়ে মানুষ, মানে মেয়ে মানুষের ভয় তো একটু বেশি, কিন্তু আমার বর সবাইকে সাহস দিচ্ছিল যে কিছুই হবে না। আমার মেয়েও অনেকক্ষণ ভয় পাওয়ার পর একটু সাহস পাইছে। তারপরে ফেরার পথে বেশি ভালো লাগছে, মানে ভয়টা কেটে গেছে। তো যাওয়ার পথে একটু ভয় ছিল। আমরা সেদিন তাড়াতাড়ি গেছিলাম, কারণ এর আগে যখন গেছিলাম অনেক দূর ঘুরে ঘুরে গেছিলাম ভুল পথে। সেদিন যাইতে অনেক সময় লাগছিল। তো ওখানে যাই আমরা নৌকায় উঠতে পারিনি, সন্ধ্যা লাগিয়েছিল। তো আজকের জন্য আমরা তাড়াতাড়ি বের হয়েছিলাম, বের হয়ে চলে গেছিলাম। আমরা বাইরেই খাওয়া দাওয়া করছি, দুপুরে খাওয়া দাওয়া। তারপরে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুলে তারপরে আমরা নৌকায় চলে গেছিলাম। নৌকায় যে তারপর সন্ধ্যা লেগে যাচ্ছিলো, মানে নৌকায় আমরা পরে আর কোনো চরে থামি নাই, নৌকায় ঘুরছি, শুধু রাউন্ড করে ঘুরাই। এখানে সূর্যটাকে হাতে নিয়ে ছবি তোলার খুব ইচ্ছা ছিল, সূর্য অস্ত যাওয়ার। আমার দেখা দেখি মেয়েও করতেছিল, কিন্তু আসলে আমাদের ব্যাড লাক, সূর্যটা তখন মানে অলরেডি ডুবে গেছে। এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন নেমে গেছি। অনেক ভিড়, অনেক ভিড়। আগে এত ভিড় ছিল না সারিয়াকান্দিতে, মানে 4-5 বছর আগেও আমি গেছিলাম। অনেক মানে অন্যান্য বগুড়া দিনের আসতে থেকে তুলনায় যাওয়াই শুক্রবারে হয়, বেশি ভিড় হয় কিন্তু ওখানে মেয়ে শুনলাম, হওয়ার মানে পরে খুব একদম কম পর্যটক গেছি। এখন এলাকা অনেক তৈরি ভিড়। হয়ে গেছে। অনেকে বাস গাড়ি কার করে চলে আসে আর অনেক মজা করে, অনেক মানুষ আসে, অনেকে পিকনিকেও আসে, যেটা শুনলাম আর কি। যাই হোক, আমার কাছে ভালোই লাগে, নদীর পাড় খুব সুন্দর একটা অন্যরকম পরিবেশ, মনটা ভালো হয়ে যায়। তো আয়াতের বাবারও নদী খুব পছন্দ, আমার মেয়েরও এখন পছন্দ দেখতেছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ।